গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে কি বার বলো? স্যাটারডে, আজকে শনিবার। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো আমার ছোট বাবা ঘর থেকে উঠলো এখন। আর যে ওকে সোয়েটার মোজা এগুলো পরিয়ে দিচ্ছি আর কি। দেখো, আসো আসো এদিকে। বালিশ কম্বল এগুলো তো সব জায়গায় রেখে দিচ্ছি, খালি বিছনাটা এখন একটু ঝাড়বো। তো তার আগে ওকে কাপড়গুলো পরিয়ে দিই, তারপর বিছনাটা ঝাড়বো। আসো দিকে আসো দিকে আসো দিকে, সেটা পরে না ঠান্ডা ঠান্ডা। সোয়েটার আর এই মোজা পরাতে 1 ঘন্টা না? 1 ঘন্টা লাগে না? হ্যাঁ, সোয়েটার আর মোজা পরতে। হ্যাঁ, আমার মনন দেখতে এখন নাকি মনন? দেখে বসো, সক্স পরবো। হ্যাঁ, চলে গেছে ছোট ড্রয়িং রুমে। বিছনাটা একটু ঝাড় দিয়ে নিই। তো দেখো বন্ধুরা, রুমটা তো একটু গুছালাম, একটুই গুছালাম, কারণ বড় সোফার মধ্যে কিছু কাপড় আছে। এগুলো এখন আর মানে ভাঁজ টাজ করলাম না, কারণ অনেকটা লেট হয়ে যাবে এগুলো এখন ভাঁজ করতে গেলে। তো ওই জন্য ভাবলাম থাক, এখন পরে ভাঁজ করব। এখন আগে যাই সকালের খাবারটা রেডি করি। আর এদিকে দেখো লাইটটা বন্ধ করে দিলাম, চলে আসলাম ডাইনিংয়ে। আর এদিকে ডাইনিংয়ে দেখো বড়জনের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আজকে ব্রেকফাস্টে এমন কিছু নাই, এই কলা, তার সাথে বাটার আর রুটি। এই যে বাটার না, কলা বাটার রুটি। দাদু আম্মা খাবে হলো ওলকপির ঝোল দিয়ে রুটি। আর এই দেখো মা কী করছে, ধনেপাতাগুলোকে পরিষ্কার করে রাখছে। এখন আর ধনেপাতাগুলো না ভালো আসে না। বৃহস্পতিবারে আনা হয়েছে আর আজকে হলো শনিবার, দুদিনে মানে এগুলো সব দেখো নরম হয়ে গেছে একদম। এখন ধনেপাতাগুলো ভালো না বলে এবার বলে বাজারে ভালো ধনেপাতা উঠেই নেই, বাবা বললো। চুটকু কই শোনো, ও তুমি ওইখানে আসো, মুখ ধুবো আসো। ওরিও তো ঘরে গেছে গা, না তেজপুর গেছে গা ওরিও। আসো চলো আমরা মুখ ধুয়ে নিই, মুখ ধুয়ে রুটি খাবো বাটার দিয়ে। কালকে গেছে গা না তুমি? দাদু তো ওই যে ওয়াশরুম গেছে। আর এই দেখো ওলকপি তরকারি, তো এটা দিয়ে খাবে বাবা মা। আর এইখানে দেখো সকাল সকাল আমি কিছু একটু করে রাখলাম। এই যে কপি ডাঁটা মা কেটে সব কিছু করে রেখেছিলো, তো কপি ডাঁটাটা সিদ্ধ করে রাখলাম। এখানে ডিম সিদ্ধ করে রাখলাম, এখানে ডাল সিদ্ধ করে রাখলাম। আর এখানে দেখো তিতা করলা, এটা আজকে চচ্চড়ি হবে তিতা করলার। এই যে আলু দিয়ে তিতা করলা দিয়ে চচ্চড়ি। আর এইখানে অল্প আলু বেগুন সিম কাটা আছে, এটা হবে হলো কপি ডাঁটা চচ্চড়ি। এইখানে একটা পেঁয়াজ কেটে রাখলাম, এটা হবে ডালের। আর কপি ডাঁটা চচ্চড়ির জন্য একটা পেঁয়াজ দিয়ে হয়ে যাবে, বড় একটা পেঁয়াজ। এটা মানে 2 ভাগ করলে 1 ভাগ চচ্চড়িতে 1 ভাগ ডালে দিয়ে দেবো। আর এখন যাব গিয়ে, হ্যাঁ, আর এখন গিয়ে এই যে মুখ ধোয়াবো। না তোরা মুখ ধোবে না? দেখো পেঁয়াজ দেখলেই বাস। হ্যাঁ, পেঁয়াজটা পরে খাওয়া হবে, চলো মুখ ধুয়ে আসি তারপরে খাবো। চলো, গল্প করছে বাবার সাথে। মুখ ধোয়া হয়ে গেল, জলটা খায় না? আচ্ছা তুমি আগে জলটা খাও। আর এদিকে বাবাকে মা রুটি বানিয়ে দিল, কিন্তু রুটি বানানোর সময় দেখো কী হয়ে গেল, সিলিন্ডারে শেষ হয়ে গেছে। তাও কোনো মতে বাবার রুটিটুকু বানানো হলো, শেষ না পুরো, লাস্টে একটা রুটি ছিল। চলো এটা লাগিয়ে নি, নতুন গ্যাস লাগানো হয়ে গেল। ও এটাতে চাটা বসায়, এটাতে মেঘের জন্য রুটি বানায় না। আদা আছে নাকি? তো দেখো বন্ধুরা, একদিকে বাবার চা হয়ে গেছে, আরেকদিকে এই যে রুটি বসিয়ে দিলাম। রুটিটা বানিয়ে নিই আমার মার আর ছোটো ছেলের।
তো আজকে ভাবলাম খেয়ে নিই, খেয়ে তারপরে রান্নাটা চাপাবো। তোমাদের দাদাভাইও খেয়ে গেছে আজকে সকাল সকাল। চলো বানানোটা হয়ে যাক, তারপরে বসে পড়লাম। দেখো বাটার রুটি, বাটারটা ভিতরে লাগানো আছে রুটির ভিতরে, আর সাথে চিনিও আছে। এই দেখো 3টা ব্যানানা, 2টা আমার, একটা এই যে ও 3টা ব্যানানা। আর ওদিকে মা বসে খেয়েও নিয়েছে। দেখো মা খাওয়া হয়ে গেছে, আর এখন মা বাসন নিয়ে চলেও যাচ্ছে রান্নাঘরে। আর এদিকে এখন আমি আর আমার এই ছোট্ট বাবা বসে খাচ্ছি। তো চলো খেয়ে নিই, তারপরে তো বললামই রান্নাটা বসাবো। আর এদিকে ভাতের জলটা বসে রেখে আসছি, কারণ ভাতের জলটা গরম হয়ে গেলে ফটাফট ভাতটা তো দেরি হয় না, 5-10 মিনিটে ভাত হয়ে যায়। তো ভাতটা হয়ে গেলে 2টা চুলা খালি পাবো, 2টা চুলাতে একসাথে রান্নাটা বসিয়ে দেবো। সব কিছু জোগাড় আছেই না, তাদের খায় না। তো বন্ধুরা এদিকে দেখো আমি ঘর ঝাড়ু দিতে চলে আসলাম, কারণ বলেছিলাম না যে খাওয়া দাওয়ার পরে রান্নাটা বসিয়ে দেব। তো আমি আর রান্নাটা বসালাম না, কারণ মাই বসিয়ে দিয়েছে। তো আমার খাওয়া হতে হতে দেখি মা চলে গেছিলো রান্নাঘরে। তো ওই জন্য ভাবলাম মা যখন রান্নাটা বসিয়ে দিয়েছে, তাহলে আমি গিয়ে ঘরগুলো ঝাড়ু দেওয়া মোছাটা করে নিই। তো ওই জন্য আমি ফট করে চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে। তো এদিকে দেখো মা রান্না করছে, আর মা এখন বসিয়েছে মনে হয় চচ্চড়ি। হ্যাঁ, চচ্চড়িটা বসিয়েছে। আর ভিডিওটা পুরো আমার ছেলে করেছে, যেহেতু আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম। ওই জন্য বড় ছেলেকে বললাম যে বাবা একটু ভিডিওটা করে দিস, ওই জন্য ও করে দিচ্ছে। আবার আম্মাকে কিছু কিছু জিজ্ঞাসাও করছে যে কী রান্না করছো, এটা কী, এরকম কিছু জিজ্ঞাসা করছিল। তো করে দিয়ে আবার আমার কাছেও চলে আসছিলো। তা আমি ঝাড়ু দিচ্ছিলাম, তো বললাম আম্মার রান্না হয়েছে? তো বলছেন না আম্মা, আম্মা চচ্চড়ি বসিয়েছে। আমি যা আম্মার এখানে একটু করে নে, তারপরে আসিস। তো এদিকে মা দেখো চচ্চড়িটা বসিয়ে দিয়েছে। তিতা করলা চচ্চড়িটাও হয়ে গেছে আগেই, আর ডালও হয়ে গেছে। এখন এই যে কপি ডাঁটা চচ্চড়িটা বসিয়ে দিয়েছে, আর ডিমটা মনে হয় বাকি আছে। তো আমি তো ঘর ঝাড়ু দিচ্ছিলাম, আর পুরোটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছিলো। তো ডাইনিংটা ঝাড় দেওয়া আর ড্রয়িং রুমটা ঝাড় দেওয়া বাকি ছিল। তো এদিকে দেখো আমার ড্রয়িং সব ঝাড় দেওয়া হয়ে গেল। আর এখন এই যে পাপোশ টাপোশ ঝেড়ে বাড়ির দিকে চলে যাব। আর ওদিকে তো আমার ছোটোজন খেলছে বাইরে বাবার সাথে, ও খেলা করছে। তো বললাম যে না, আমি ঘরগুলো ঝাড়ু দেওয়া মোছা করে তারপরে স্নানটা করাবো। তো মাকে বললাম যদি চুলো খালি থাকে তো 1 হাঁড়ি জল বসিয়ে দিবা, বড়জনকেও দিয়ে দেবো, আর একটু দিয়ে ছোটোজনকেও করিয়ে দেবো। তো এদিকে সবটাই সারা হয়ে গেছিলো। তো একেবারে স্নান টান সেরে আসলাম। মারও রান্নাবান্না হয়ে গেছিলো, তো মা স্নান করে ঠাকুর ঘরে চলে গেছিলো, আর আমার এদিকে ঝাড় দেওয়া মোছা হয়ে গেছিলো। তো আমি এদেরকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে চলে আসলাম একবারে নিজেও স্নান করে। কিন্তু কানেরটা দেখো পরতে ভুলে গেছি, কি পরিনি, ভাবলাম থাক পরে পরে নেবো, পরে তো আবার পরতেই হবে, রিলস যখন বানাবোই তো একটু তো কানের টানের পরতেই হবে না। তো ওই জন্য পরিনি। তো চলে আসলাম ডাইনিংয়ে, আর এসে দেখি মা বসে পড়েছে বড় নাতিকে নিয়ে খাওয়াতে, আর এদিকে তোমাদের দাদাভাইকে বাবাকেও দিয়ে দিয়েছে। তো আমিও চলে আসলাম, ভাবলাম ছোটো ছেলেকে দিয়ে দিই, ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি আর মাই থাকবো। তো এদিকে তো বড় ছেলের খাওয়াও হয়ে যাচ্ছে, আর ছোটো ছেলের ভাতটা মাত্র নিয়ে বসলামই আমি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, যদি ছোটো ছেলের খাওয়া হওয়ার আগেই যদি হয়ে যায় বড় ছেলে, তাহলে তো মা বসেই পড়বে, আর আমি পরে বসে পড়বো না। তো এদিকে ওকেও এখন এই যে দিয়ে দিলাম খাওয়াতে, আর ওর খাওয়া হয়ে গেছিলো। তো আমি নিয়ে বসলাম, আর বললাম না যে বড় ছেলের খাওয়া হয়ে গেলে মা বসে পড়বে। তো বড় ছেলের খাওয়া হয়ে গেছিলো, তো মাও বসে পড়েছিলো। তো মারও খাওয়া হয়ে গেছে, আর এখন এই যে আমি বসে পড়লাম খেতে। তো খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো খাওয়া দাওয়াটা সেরেই নিই, তারপরে আবার চলে আসবো তোমাদের কাছে। দেখো আমরা এখন বাইরে, আজকে একটু বাইরে আসলাম, কারণ এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে ক্লাসে। তো ভাবলাম চলো আমিও একটু বাইরে বের হই, একটু এগিয়ে দিয়ে আসি। সব সময় তো একলাই চলে যায়, মানে ঘরের থেকে আর কি। তো আজকে ভাবলাম একটু আমি গ্রিলের থেকে নিচে নেমে আসি, এগিয়ে দিয়ে যাই। দেখো একটু তাকায়ও না, দেখো চলেই যাচ্ছে নিজের ধুনে। আর এদিকে 2 ছেলে খেলছে, ব্যাট বল খেলছে, ব্যাট বল। দাঁড়াও, আমি তো ঘরের চপ্পল পরা, বাইরের চপ্পল পরে নিই, তারপরে যাই একটু এগিয়ে যাবো নাকি। ये आते ये मैं
কেমনে হাই দিচ্ছে গো, ঘুম পেয়েছে ঘুম পেয়েছে ঘুম পাইছে গো, ঘুম পাইছে। নিয়ে যাবো না আমাদের, চলো বাইরে। বললাম এখানে বসি না, গেটের বাইরে পর্যন্ত নিয়ে চলো বাইকে করে বসি। হ্যাঁ বসো বসো বসো, বলে কি বসো বসো বসো, গেটের সামনে নামিয়ে দেবো। দেখো ছেলেরা ওখানে গেট টেট খুলে দিল পাপার জন্য, পাপা গাড়ি বের করবে এখন, ওই জন্য। বাই বাই, টাটা। তুমি যখন বাইরে হবো না একটা ফোন করবা, হ্যাঁ? বললাম যখন ক্লাসটা শেষ হয়ে যাবে তখন ফোন করতে, ও যখন ক্লাসের থেকে বেরোবে। কারণ কালকে তো তোমাদেরকে বলেছিলাম একখানে বেরোবো, তো কালকে তো আর বেরোতেও পারিনি, আর তোমাদেরকে জানাতেও ভুলে গেছি যে কালকে যে আমি বের হইনি। তো ওই জন্য আজকে বলে দিলাম যে কালকে তো বের হওয়া হয়নি, তো আজকে মানে বের হবো সেটা মানে সিওরিটি দিই না, কারণ আবার যদি কালকে মতো যদি বেরোতে না পারি, ওই জন্য। তো দেখা যাক, যদি বাইর হই তাহলে তো দেখতেই পাবা। তো কালকে বাইর হই নাই, ওই জন্য দেখাতেও পারিনি, তো ওই জন্য এখন বলে দিলাম। তো দেখি আজকেরটা কি হয়, তারপরে জানবো। আর এখন ওরা দুজন খেলবে বাইরে, কতক্ষণ খেলুক, কারণ এখনও অনেক টাইম আছে। তো খেলুক, আর আমি এখন যাব একটু ছাদে যাব, কারণ কটা রিলস বানাবো। তো ওই জন্য ভাবছি যে একটু ছাদে যাই, গিয়ে ওখানে সুন্দর মানে বেশ ভালোই আলো টালো আছে, তো ওই জন্য ভাবছি যে যাই, গিয়ে ওখানে কটা রিলস বানিয়ে নিই। ওরা খেলছে, খেলুক না, তোরা নিচে খেল, আমি উপরে যাই, উপরে গিয়ে আমি কটা রিলস বানাবো। তো নাও চলে আসলাম ভিতরে মানে কি চপ্পলটা পরে নিলাম, এখন ভিতরে চলে যাচ্ছি, যাই গিয়ে একটু উপরে যাই, গিয়ে কটা রিলস বানাই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। তো আজকে ফাইনালি বের হলাম, তো কালকে তো বের হতে পারিনি, কালকে অন্য কাজের জন্য মানে বের হতাম, তো সেটা তো হয়নি। আর আজকে একটু অন্য কাজে বের হলাম, কি মন্দিরে আসলাম আর কি, এই দেখো শনি মন্দিরে আসলাম। তো মানে আজকে মানে বের হবো কি না সেটা বললাম না যে জানি না, কারণ বলতে পারি না যে ও মানে টাইম পায় কি না। তো আজকে ক্লাস তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো ওই জন্য বললো চলো তাহলে নিয়ে যাই। আর যেহেতু মন্দিরে আসবো বলেছিলাম, তো ও বলছে না বলেছো যখন তাহলে চলো তোমাদেরকে নিয়ে যাই। তো ছোটোজনকে আনিনি, যার জন্য ঘরের থেকে আমি ভিডিওটা আরম্ভ করতে পারিনি, এখানে এসে আরম্ভ করলাম, কারণ ছোটো ছেলেকে রেখে আসছি, ও যদি দেখতো তো কান্নাকাটি করতো, ওই জন্য ওকে রেখে আসলাম। কারণ ওর শরীরটা এখনও অবধি ভালো হয়নি, যেহেতু ওর এখনও বুকে কফটা আছে, তো সামনের দিকে বাইকের সামনের দিকে বসলে হয়তো হাওয়াটা লাগলে ঠান্ডা লাগবে, ওই জন্য ওকে আনিনি। আর এদিকে দেখো প্রসাদ দিচ্ছে, তো চলো প্রসাদটা খেয়ে নিই। চলে আসলাম বন্ধুরা বাড়িতে, আর আসলাম হয়ে গেল বেশ কিছুক্ষণ হলো, ধরো 15-20 মিনিট এরকম হবে, কারণ প্রসাদ নিয়ে আসছিলাম, তো প্রসাদ তো বাইরেই খেতে হয়, এই পূজার প্রসাদ তো ঘরের ভিতরে খাওয়া যাবে না, তো ওই জন্য বাইরেই মানে দিয়ে দিলাম। বাকি তোমাদের দাদাভাই তারপরে তোজো ওরা তো খেয়েই আসছিলো, আমিও একটু খেয়েই আসছিলাম প্রসাদ, অল্পটুকুই খেয়ে আসছিলাম। তো মানে এখানে এসে বাবাকে মাকে আর ছোটোটাকে তো রেখে গেছিলাম, তো ওকে তো ওদেরকে একটু প্রসাদটা দিলাম, আর অল্প ছিল ওটা আমি খেলাম, খেয়ে টেয়ে তারপরে বাইরে মুখ টুক ধুয়ে টুয়ে তারপর হাত মুখ ধুয়ে তারপরে এই যে চলে আসলাম ভিতরে। আর এসে এই যে রান্নাঘরে চলে আসলাম, কারণ আজকে মা কিছু একটা বানিয়েছিল, তো দুপুরবেলা হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি নাকি, তো আমার এতটা মনে নেই যে দুপুরবেলা তোমাদেরকে দেখাচ্ছি কি না, তো মা যেটা বানিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি কি না সেটা আমার মনে পড়ছে না। তো যাই হোক দেখালো, আরেকবার দেখিয়ে দিচ্ছি, যদি দুপুরবেলা দেখিয়ে থাকি তাহলে তো দেখালাম, আর যদি না দেখিয়ে থাকি তাহলে তো কোনো ব্যাপার না, এখন তো দেখিয়েই দেবো, আর যদি দেখিয়ে থাকি তাহলেও এখন আবার দেখিয়ে দেবো। তো চলো মা কী বানিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। তো ওটাই এখন দেবো, তোমাদের দাদাভাইকেও দেবো। তো ভুলেই গেছিলাম যে মা কিছু একটা বানিয়েছিল, ওটা ভুলেই গেছিলাম, সত্যি একদম ভুলে গেছিলাম, মানে আমার মাথায় একদমই ছিল না। তো ওই জন্য আসার সময় তোমাদের দাদাভাই আর তোজো মোমো খেয়ে আসছে, আর আমার জন্য অল্প করে ঘুগনি নিয়ে আসলাম। তো আমাকে তোমাদের দাদাভাই বললো যে কিছু খাবে নাকি, তো আমি বললাম যে কি খাবো, চলো একটু ঘুগনি নিয়ে নাও, আমি মোমো টোমো অতটা মানে খাই না, তো ভাবলাম চলো একটু ঘুগনি নিয়ে নাও, ওটাই খেয়ে নেবো। তো ঘুগনিটা নিয়ে আসলাম, এখন মাকে বলছি আর হাসছি যে মা তুমি যে বানিয়েছো আমি তো ভুলেই গেছিলাম, মানে একদমই মনে ছিল না যে ঘরে তো খাওয়া আছে, তাও আর কি নিয়ে আসলাম, যে কোনো ব্যাপার না, এটাও খাবো ওটাও খাবো। তো ঘুগনিটা এখনও খাইনি, ঘুগনিটা রাখা আছে বাড়িতে, আমি থাক পরে খাবো। এখন তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে মাঝে বানিয়েছে ওটা দেবো নাকি, তো ও বললো হ্যাঁ দাও। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কী খেয়েছি, মানে কী বানিয়েছে মা। এই যে কি বলো তো, পায়েস না কিন্তু, হ্যাঁ এগুলো কিন্তু পায়েস না, এটা হলো কি চষি,
চষির পায়েস বানিয়েছে মা। এই দেখো একদম সুন্দর চষির পায়েস। তো একদম দেখো মাখা মাখা হয়ে গেছে পুরো। তো মা, বাবা, তারপরে নিক, সবাই ওরা তিনজনই খেয়েছে। আমি নিককে খাওয়াইছি কিনা জিজ্ঞেস করেছিলাম মাকে, তো মা বললো হ্যাঁ খাইয়েছি। তো এখন আমি দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে, আর আমি একটু নিয়ে নেবো। আর তোজো বলে খাবে না বলছে এখন, ও যে মোমো খেয়ে আসছে না, তো ওই জন্য বলছে খাবে না এখন। তো ঠিক আছে, ওর জন্য একটু উঠিয়ে রেখে দেবো। তো চলো তোমাদের দাদাভাইকে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, নিয়ে নিলাম। এটা তোমাদের দাদাভাইয়ের জন্য, এটা আমার জন্য, আর এটা হলো তোজোর জন্য। তোজো বললো একদম অল্প করে দিতে, খাবে না বলেছিল। তো আমি বললাম আম্মা বানিয়েছে, খাও অল্পটুক। তো বললাম পরে যে এই দেখো অল্প করে ও মানে নিয়েছে। আর এইখানে হলো, এটা হলো বাবার জন্য। মা বললো অল্প করে বাবার জন্য রেখে দাও। তো এটা বাবার জন্য অল্প করে রেখে দিলাম। তো এখন এটা দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে, আর আমিও নিয়ে খেয়ে নেবো এখন। দেখো নিয়ে নিলাম, দাদাভাইকেও দিয়ে দিলাম। একটা লাইট বন্ধ করে দিই, বাস। এখন এটা বসে খাবো। পিঠা খাওয়া হয়ে গেল, পিঠাটা খেয়ে নিলাম এখন। আর পিঠাটা খাওয়ার আগে দিয়ে মা ফোন করেছিল আগেই, ফোনটা রিসিভ করতে পারিনি। তো ওই জন্য আমি করলাম ফোন, পরে মার সাথে কিছুক্ষণ কথা বললাম, কথা বলে তারপরে পিঠাটা খেলাম। আর এখন খাবো হলো এই যে নিয়ে আসছি, যে এই দেখো চপ, তার সাথে ঘুগনি। তো ঘুগনি আর চপটা নিয়ে আসছিলাম আমি খাবো বলে। ওরা তো মোমো খেয়েছে, তো ঘুগনি চপ এনেছে, তো প্যাক করে নিয়ে আসলাম যে ঘরে খাবো, তো ওই জন্য নিয়ে নিলাম। তো এখন খাবো, আর খেতে খেতে একটু সময় লাইভ করব এখন। তো ওই জন্য ভাবছি চলো লাইভ করার আগে দিয়ে ভিডিওটাকে শেষ করে নিই, আর বেশি বাড়াবো না। তো ওই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আবার কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আজকের জন্য টাটা। আর এখন আমি বসে খেয়ে নিই, খেয়ে লাইভ করবো। টাটা।